নমস্কার বন্ধুরা, আজ চলে এসেছি ভাবাদিঘির নতুন আপডেট নিয়ে। বছরের পর বছর ধরে এই প্রকল্প নিয়ে অনেক আলোচনা, অনেক প্রতীক্ষা। অবশেষে 2025 সালের সেপ্টেম্বর মাসে আমরা পেয়েছি এই প্রকল্পের সবচেয়ে বড় আপডেট। চলুন এবার ধাপে ধাপে জেনে নিই বর্তমানে কোথায় কাজ দাঁড়িয়ে আছে। প্রথমেই বলি, এই প্রকল্পের মোট দৈর্ঘ্য প্রায় 82 কিলোমিটার। এর মধ্যে অধিকাংশ কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। তারকেশ্বর থেকে গোঘাট এবং বিষ্ণুপুর থেকে জয়রামবাটি প্রায় সব সেকশনই প্রস্তুত, কিন্তু সমস্যা হয়েছে মাত্র 600 থেকে 900 কিলোমিটার জায়গায়। আর সেটাই হচ্ছে ভাবাদিঘির জলাশয় সংলগ্ন অংশ। ভাবাদিঘি হচ্ছে একটি ঐতিহাসিক বড় দিঘি, যেটি কমপক্ষে স্থানীয় 150 পরিবারের জীবিকার সঙ্গে যুক্ত। গ্রামবাসীদের ভয়, যদি দিঘির উপর দিয়ে রেল লাইন চলে যায় তাহলে জলাশয় নষ্ট হবে, মাছ চাষ এবং কৃষি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে। তাই গত কয়েক মাস ধরে স্থানীয়রা আন্দোলন চালাচ্ছিলেন। প্রশাসনের সঙ্গে একাধিক বৈঠকও হয়। শেষে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে কাটে জোর। অবশেষে ভাবাদিঘিতে কাজ শুরু করলো রেল দপ্তর। বৃহস্পতিবার সকাল থেকেই ভাবাদিঘিতে পুলিশ মোতায়েন করে কাজ শুরু করলো রেল। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানমের নির্দেশ ছিল দ্রুত এই কাজ শুরু করতে হবে, কোনো বিক্ষোভ বরদাস্ত করা যাবে না। প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহায়তা করতে হবে রেলকে। কলকাতা হাইকোর্টের এই নির্দেশের পর এদিন সকাল থেকে পুলিশ মোতায়েন সেখানে পেলোডার লাগিয়ে কাজ শুরু হয়েছে। আর এবার এলো সব থেকে বড় খবর, কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ দিয়েছে যে ভাবাদিঘির উপরের রেল ব্রিজের কাজ শুরু করতে হবে। প্রশাসন ও পুলিশকে কাজ চালাতে সহযোগিতা করতে হবে। 3 সেপ্টেম্বর 2025 আদালত এই নির্দেশ দেয়। পরবর্তী রিপোর্ট জমা দেওয়ার তারিখ ধার্য হয়েছে 17 নভেম্বর 2025। হাইকোর্টের নির্দেশ মেনে কাজও শুরু হয়, কিন্তু গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে দেয়। এখন পরিস্থিতি এমন যে একদিকে আদালতের নির্দেশ, অন্যদিকে স্থানীয়দের দাবি। প্রশাসন বলছে সমাধানের পথ খুঁজে ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কাজ এগোনো হবে। 17 নভেম্বর 2025 তারিখে আদালতে এই প্রকল্প নিয়ে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আদালত রিপোর্ট পর্যালোচনা করবে, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ, পরিবেশের সমস্যা সমাধান হয়েছে কিনা তা যাচাই করবে। যদি আদালত সবুজ সংকেত দেয় তখন প্রকল্পের উপর থেকে আইনি বাধা উঠে যাবে। যদি কোনো আপত্তি থাকে আদালত নতুন নির্দেশ দিতে পারে, যেমন ক্ষতিপূরণ বাড়ানো, নতুন রিভিউ, সময় বাড়ানো। যেসব জমির ক্ষতিপূরণ দেওয়া বাকি আছে সেগুলো সরকার দ্রুত নিষ্পত্তি করবে। জমি হাতে এলে কাজের গতি বাড়বে। তারপর আসবে টেন্ডার ও কন্ট্রাক্ট ফাইনালাইজ। রেলওয়ে ও ঠিকাদার সংস্থা চূড়ান্তভাবে কন্ট্রাক্ট সাইন করবে। প্রকল্পের বাকি অংশের জন্য নতুন টেন্ডার ডাকা হতে পারে। জমি ক্লিয়ার হলে রেল লাইন বসানো, স্টেশন নির্মাণ, ব্রিজ বা কালভার্ট তৈরি শুরু হবে। এই ধাপটাই সাধারণত সবচেয়ে বেশি সময় নেয়। তারপরে ট্র্যাক বসানো শেষ হলে ট্রায়াল রান করা হবে। পাশাপাশি নিরাপত্তা ও ক্লিয়ারেন্স নেওয়া হবে। সব পরীক্ষা সফল হলে তবেই আনুষ্ঠানিকভাবে ওই লাইনের উদ্বোধন হবে। আর তারপর ধীরে ধীরে সাধারণ যাত্রীদের জন্য ট্রেন চালু করা হবে। যদি এই অংশের কাজ শেষ হয় তাহলে খুব শীঘ্রই পুরো তারকেশ্বর বিষ্ণুপুর রুট চালু হয়ে যাবে। আর এটি হলে হাওড়া থেকে বিষ্ণুপুর যাওয়া আরও সহজ হবে এবং গোঘাট, কামারপুকুর, জয়রামবাটির মানুষের এটি একটি বিশাল সুবিধা এনে দেবে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনার মতামত অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে এমনই নতুন আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভিডিওটি এখনো লাইক না করে থাকলে প্লিজ একটি লাইক করে দেবেন। আশা করি সবাই ভালো থাকবেন। সবার ভালো থাকাটা কামনা করে শেষ করছি আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। জয় হিন্দ, বন্দে মাতরম।